আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো দেখো আপু, ওই যে বলেছিলাম ওয়ার্ডারি যে ড্রেসটা শুটস পাজামা তৈরি করব। তো আড়া ভাজে তো প্রথম পার্ট তোমাদেরকে দেখানো হয়েছে, যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি দেখে আসো, ভিডিওটা সেভ আছে। তো প্রথমে লম্বা নিয়েছি, আড়া ভাজে নেওয়ার পর প্রথমে আমি পায়ের মুহুরিটা নিচ্ছি, কারণ কতটুকু লম্বা হবে, নিচে তো জোড়া দিব না, জোড়া দিব উপরে, তাই আগে নিচ থেকে মাপ নেব। হ্যাঁ, যে জায়গাটা আমার পুরো নেওয়া হবে সেখানে তো আমার দরকার নেই, তাই না? তো নিচের কতটুকু আপু মুহুরি নিব সেই মাপটা আগে ফিক্সড করে নিলাম। এরপর যেটা শর্ট হবে সেটা উপরে জোড়া দেওয়া হবে। বারবার চেক করছি, কারণ একটা পার্ট এখানে ছোট আছে, একটা পার্ট বড় আছে, পেছনে ছোট, তাই বারবার আপু একটু চেক করে নিচ্ছি। আর বর্ডারি কাজ বারবারই তোমাকে চেক করে নিতে হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখো আস্তে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখন নিচ থেকে লম্বায় কাপড় যতটুকু হয়, আমি তো আর বেশি বানাইতে পারবো না, কাস্টমারের কাপড় কম, তাই না? তো সে যতটুকু কাপড় দিয়েছে ততটুকু দিয়েই কিন্তু আমাকে বানাতে হবে। তো আমি একদম মাথা পর্যন্ত নিব। হ্যাঁ, মাথা পর্যন্ত বোধহয় 48 ইঞ্চি লং হয়েছে। তো দেখো এই যে আপু এখন বলবে যে আপু আপনি তো খালি টেবিলে মাপ নিচ্ছেন। হ্যাঁ, খালি টেবিলে মাপ নিচ্ছি, কারণ ওই অংশটা জোড়া দিতে হবে, তাই। তো পুরোটা দেখলেই বুঝতে পারবে। সমান করে নিয়ে তারপর লম্বার মাপটা নিলাম, তারপর কোমরের মাপ, কাপড় নাই তাতে কি হয়েছে, মাপ নিতে হবে। তো টেবিলে মাপটা নিলাম এবং এখান থেকে সেম মাপটা নিয়ে নিলাম। না, পুরা কাজ করতে গেলে কত টেকনিক অ্যাপ্লাই করতে হয় জানো। এটা যদি পানা বেশি আর বেশি কাপড় থাকতো তাহলে আর এত কষ্ট করতে হতো না। এটা হাইটে আপু 15 ইঞ্চি নিছি, কারণ এগুলোর হাই খুব বেশি নেওয়া যাবে না। ব্যাস, সুন্দর করে রাউন্ড শেপ মিলিয়ে দিলাম। তারপর আপু এটা হাঁটুর মাপ। হ্যাঁ, হাঁটুর মাপ নিব এখন। এই কর্নার থেকে এইটুকু যেটা দেখতে পাচ্ছ এইটা জোড়া দিতে হবে, এই কোণার অংশটুকুই আমাকে জোড়া দিতে হবে, বুঝতে পেরেছ?